very good evening and welcome, ladies and gentlemen, to a very special awards ceremony. Before we start the evening, I would request Mrs. Rakhi Sarkar to hand over flowers to His Excellency, the Governor of West Bengal, Shri Jagdeep Dhankar, the Lady Governor, and Ms. Diti Priya Roy. In keeping with the demands of the medium and the times that we live in, ABP Digital has decided to keep things sharp and swift while taking up the challenge of identifying and crowning the Bocherer Best, or the Person of the Year. To share with us his vision for this latest initiative, may I please call on stage Shri Avik Sarkar, Vice Chairman and Editor Emeritus of the ABP Group. Your Excellency, Lady Governor, distinguished guests, ladies and gentlemen, I am taking an advance permission from His Excellency to say a few words in Bengali. I hope I am not going to inconvenience you, sir. নমস্কার। আজকের অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটা গল্প দিয়ে আজকে শুরু করব। ভোরবেলায় সাধারণত আমি গলফ খেলতে যাই, অন্তত বেশ কিছু মাস আগে অবধি যেতাম। খেলে বাড়ি ফিরতে সকাল ৮টা-৯টা হয়ে যেত। ফেরার সময় রোজ বাড়িতে পিছনে এক গলিতে অনেকক্ষণ গাড়িতে আটকে থাকতাম, কখনো কখনো ১৫-২০ মিনিট অবধি। কারণ ওই গলিতে ২-৩টে স্কুল আছে, ছাত্রছাত্রীরা সেই সময় স্কুলে আসেন। ওই স্কুলগুলোর মধ্যে একটি ব্রাহ্ম স্কুলও আছে। দিতিপ্রিয়া রায়, যিনি সেই ব্রাহ্ম স্কুল পাঠভবনের ছাত্রী ছিলেন, তার সংযত সংবেদনশীল আচরণ এবং অভিনয়ের কারণ তিনি এক ব্রাহ্ম স্কুলের ছাত্রী ছিলেন। রানী রাসমণি নিম্নবর্গের মহিলা ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাঁর দুর্দণ্ড প্রতাপে তিনি জমিদারি চালাতেন। প্রায় ২০০ বছর কেটে গেছে। প্রায় এই ২০০ বছর বাদে এখনই আমরা মাত্র বাংলায় এক মহিলা শাসকের সেই ধরনের প্রতাপ দেখতে পাচ্ছি। তবে সেই সময়টা খুব বিরল ছিল। স্বামী মারা গেছেন, পরিবেশ এবং পরিপার্শ্ব অনুকূল নয়। এখন আমরা এও জানি স্বয়ং রবীন্দ্রনাথের পূর্বপুরুষরাও রাসমণির জমিদারি গ্রাস করার চেষ্টা করেছিলেন, কিন্তু রাসমণির দৃঢ়তার কারণে তা সম্ভব হয়নি। করোনার দিন ঘরে বসে থাকা, মাসের পর মাস অফিস না যাওয়া, যে আমি ছোট্ট অফিস কক্ষে দিনে ১২ থেকে ১৪ ঘন্টা বন্দি থাকতাম, সেই আমি গত ৮-৯ মাস অফিস যাইনি। ব্রাহ্মরা যেমন সামাজিক লকডাউনের মধ্যে হিন্দু ধর্মকে পুনরাবিষ্কার করেছিলেন, আমিও তেমনি লকডাউনে বাংলা টেলিভিশন দেখতে শুরু করলাম। দিতিপ্রিয়ার সঙ্গে সেখানেই আমার আলাপ। তবে সত্যি বলতে কি, দিতিপ্রিয়ার জন্য আমার একটা সমস্যা হয়েছিল। আমি চেয়েছিলাম দিতিপ্রিয়া বছরের বেস্ট পুরস্কার নিতে আসুক রানী রাসমণির প্রৌঢ়া বয়সের চরিত্রের মতো সেজে। সেটা শুনে আমার স্ত্রী আমাকে অনেকটা বকাবকি করলেন, বললেন, অত বাচ্চা একটা মেয়ে রাজভবনে আসছে, একটু সেজে গুজে যাবে, তুমি এখনই ওকে বিধবার সাজে সাজিয়ে দিচ্ছ কেন? প্রডিউসারকে বলে রাজিও করানো হয়েছিল, কিন্তু শুনলাম দিতিপ্রিয়া নিজেই বেঁকে বসেছেন, বললেন ডিগনিফাইড হয়ে আসবেন, কিন্তু বিধবার সাজে সেজে আসবেন না।
এবছর আমরা স্থির করেছিলাম বছরের সেরা বাঙালিরা কে কোথায় কী করেছেন তাদের পুরস্কৃত করব। গান, বই, ছবি আঁকার ক্ষেত্রে স্বীকৃত দেব। সব কিছু করে উঠতে পারিনি, হয়তো পরের বারে উঠতে পারবো। তবে এই পুরস্কারের মধ্যে আমরা একটা স্বাতন্ত্র্য আনার চেষ্টা করেছি। পুরস্কার মনোনয়নের জন্য বসে আমরা নিজেদের প্রশ্ন করেছিলাম, সেরা কে? যিনি ক্রিকেটের 2টো সেঞ্চুরি করেছেন তিনি কি সেরা? যিনি দুর্ধর্ষ গান করেছেন তিনি কি সেরা? নাকি তিনি এমন একটা দারুণ ছবি বানিয়েছেন যার জন্যে তিনি সেরা? আমরা ভেবে দেখলাম এগুলো নিশ্চয়ই শ্রেষ্ঠত্বর কিছু কিছু নিদর্শন। তবু আমাদের মনে হয়েছে সেরা কে সেটা নিয়েও একটা বিবেচনা করার প্রয়োজন আছে। যেমন ধরুন বর্ধমানের মাস্টারমশাই সুজিত চট্টোপাধ্যায়, তিনি পেনশনের টাকায় অসুস্থ স্ত্রী সেবা করেন, তার পাশাপাশি মাত্র 2 টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের পড়ান। লকডাউনের সময় সবসময় খোলা ছিল তার সদাই ফকিরের পাঠশালা। তিনি কেন সেরার উদাহরণ পাবেন না? অথবা দেবিকা রায় বিশ্বাস, বালুরঘাট হাসপাতালের এই চিকিৎসক লকডাউনের সময় 1.5 বছরের ছেলেকে 10 বছরের মেয়ের জিম্মায় রেখে সারাদিন করোনার নমুনা সংগ্রহ করেছেন। মর্গে গিয়ে মৃত জোয়ানের রাইগর মোটিস ধরে যাওয়া দেহের মুখ থেকে করোনার পরীক্ষা নমুনা সংগ্রহ করে এনেছেন। তিনি কেন সেরা নন? নীনা গুপ্ত জাতিতে মারোয়ারি, কিন্তু বহিরাগত নন। এতদিন জানতাম মারোয়ারিরা টাকা গুনতে জানেন, নীনাও গোনেন, কিন্তু টাকা নয়, তিনি গোনেন জটিল সংখ্যা। পরিচিত মারোয়ারি বন্ধুদের কাছে আমি নীনার কথা জিজ্ঞেস করেছি, তারা কেউ নীনার নাম শুনেননি। অথচ নীনা ইতিমধ্যে বিজ্ঞানের ভাটনগর পুরস্কার পেয়েছেন। গড়পড়তা মারোয়ারি পরিবারে, যেখানে 30 বছরের মধ্যে আর্থিক আত্মনির্ভরতা এবং অবশ্যই বিয়ে সুখী ভবিষ্যতের একমাত্র উপকরণ, সেখানে নীনা নিজেকে রেনেসাঁসের মতো আবিষ্কার করেছেন। বিদেশে বাঙালি অধ্যাপনা বা ওই ধরনের পেশায় বেশি থাকেন। অনেকদিন পরে আমরা অরুণ মজুমদারের নাম শুনতে পেলাম, বোম্বের আইআইটির এই প্রাক্তনীয় মাস্টারমশাই, কিন্তু তিনি ব্যারাক ওবামা সরকারের উপদেষ্টা ভূমিকায় ছিলেন। জো বাইডেনের ক্যাবিনেটের শক্তি মন্ত্রকের দায়িত্বে সম্ভাব্য তালিকায় তার নাম ছিল। শেষ পর্যন্ত অবশ্য বাইডেন অরুণের বদলে অন্য একজনকে বেছে নিয়েছেন। কিন্তু 2020 সালে বিশ্ব দরবারের পাবলিক লাইফে বাঙালি হিসেবে অরুণেরই নাম শোনা গেছে। তাই এরাই আমাদের বিচারের বছরের বেস্ট। আমাদের এই সেরা অন্বেষণে আমরা সেই বাঙালিদের খুঁজেছি যারা নিজেকে এবং নিজেদের পুনরাবিষ্কার করেছেন। আমার যেমন একদিকে এদের মাধ্যমে সেরার সংজ্ঞা আবিষ্কার করার চেষ্টা করেছি, অন্যদিকে বাঙালিরাও এদের মাধ্যমে নিজেদের আবিষ্কারের চেষ্টা করেছে। আজকের এই অনুষ্ঠানে সমাজের নানা ধরনের নানা স্তরের মানুষ এসেছেন, তারা আমাদের উৎসাহিত করেছেন। তাদের প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞ, তাদের প্রত্যেককে ধন্যবাদ। তবে সবচেয়ে বড় ধন্যবাদ দেওয়া উচিত লাট সাহেবকে। আমরা সকলেই ছোটবেলায় স্বার্থপর দৈত্যের কাহিনী পড়েছি, যেখানে সে তার বাড়ির বাগানে কাউকে ঢুকতে দিত না। তারপর এক দেব শিশু এসে সেই বাগানের আগল খুলে ফেলল। লাট সাহেব আমাদের জন্য তার বাড়ির দরজাটা খুলে দিয়েছেন, কিচ্ছু জানতে চাননি, কোনো প্রশ্ন করেননি। আমরা তো এই পুরস্কারের কোনো রাজনীতিকে দিতে পারতাম, যেটা তার পক্ষে বিড়ম্বনার কারণ হতো, কিন্তু লাট সাহেব তাঁর রাজভবনকে খুলে দিয়েছেন বাঙালি সংস্কৃতির সামনে। আমি আশা করব এরপরও ভবিষ্যতে যিনি রাজ্যপাল হবেন, এই মুক্ত মনস্কতার বিষয়টা তার জারি থাকবে। আমার আশা করি এরপরে আমাদের এই প্রচেষ্টা আরও পরিশীলিত হবে, আরও নিখুঁত হবে, এবং এই অনুষ্ঠান বাঙালি সারা সাংস্কৃতিক ক্যালেন্ডারের প্রধান অঙ্গ হিসেবে দাঁড়াবে। ধন্যবাদ, নমস্কার। Change is the only constant, says her Instagram bio. And yet, for over 3 years and over 1150 episodes, she has been a constant. A constant in our homes at 6:30 every evening, a constant source of inspiration and entertainment in and as Rani Rashmoni on Zee Bangla, one of the biggest successes on Bengali screen. Yes, ladies and gentlemen, Ms. Diti Priya Roy,
a remarkable young actress essaying the role of a truly extraordinary woman of Bengal. It is quite mind-boggling to think that Diti Priya Roy was in school till last year, as she goes about playing both the 11-year-old Rashmoni and the grey-haired Rani Ma, and everything in between. Truly, for Diti Priya as Rashmoni, change is the only constant. I would like to call on stage Rani Rashmoni Diti Priya Roy, the recipient of the Bocherer Best Award. May I also invite Mr. Proshenjit Chatterjee, Ms. Paoli Dam, and Ms. Shobhanti Bandopadhyay, Chief Sub-Editor, ABP Digital, onto the stage, please. We'll just engage in an informal chat. Good evening, respected audience, Your Excellency, and Mr. Obik Sarkar, Mrs. Rakhi Sarkar. আমিও বাংলায় বলছি, বাংলায় বলার অনুমতি নিচ্ছি। আমরা ছোট্ট একটা মজার কিছু উপস্থাপনা করতে চাই আজকে, যেহেতু দিতিপ্রিয়া আছে এবং দিতিপ্রিয়ার সঙ্গে যারা আছে তারা স্বস্বক্ষেত্রে এক একজন দিকপাল। আর আমার খুব ভালো লাগছে যে বুম্বাদা ঠিক ওর পাশেই বসে আছে। বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রির মানে সবচেয়ে বড় দাদা, এইভাবে আমরা সারা জীবন দেখে এসেছি। কিন্তু আমি একটু চাইবো বুম্বাদাকে, তুমি যদি একটু প্রশ্ন করো দিতিপ্রিয়াকে, তুমি আজকে কি প্রথম মিট করছো? শুভ সন্ধ্যা, আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাঁ, ওকে আমি দিতিপ্রিয়াকে প্রথম মিট করছি, মানে সামনাসামনি, সেই অর্থে। সেটাই মনে হলো। এবং কিন্তু ওর পপুলারিটির সম্পর্কে আমার অবশ্যই, মানে যেরকম পশ্চিমবাংলার প্রত্যেকে জানে ওর পপুলারিটিটা এখন কোথায়। এবং টেলিভিশনের ক্ষেত্রে যেটা আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট লেগেছে, যে ওইটুকু একটা মেয়ে যে একটা ক্যারেক্টার শেষ করেছে, তারপরে আর একটা বয়সে তুমি গেছো, তারপর এখন থার্ড ফেজে যাচ্ছ, সেটা মানে অ্যাজ এ প্রোডাকশন বা অ্যাজ এ ডিরেক্টর তারা তো তোমাকে চাপিয়ে দিয়েছে, কারণ তোমার জায়গায় অন্য কাউকে ওরা কাস্ট করতে পারেনি, আমার কাছে যেটুকু খবর আছে। মানে দে কুডন্ট কাস্ট এনিবডি। তোমার পপুলারিটিটা এমন লেভেলে চলে গেছে, তোমাকে ছাড়া কাউকে দেখবে না। কিন্তু তুমি এখন সিনিয়রটাও করছো, তো সেটা করতে গিয়ে তোমার কেরম মনে হয়েছে, মানে যখন তোমাকে বলা হয়েছে? প্রথম যখন আমাকে এই সিরিয়ালটার জন্য কাস্ট করা হয় তখন তুমি কি গলাটা ভারী করেছো এখন ওটার জন্য? না, মানে একদমই নয়, গলা হতে পারে না। তো সেটার জন্য আমাকে 3 মাসের জন্য বলা হয় এবং 3 মাসের জন্য আমি সিরিয়ালটাতে যাই শ্যুট করতে। আমার তখন 10-এর বোর্ডস ছিল সামনে, তো আমি বলেছিলাম 3 মাসের মধ্যে শেষ করে দিতে হবে, কারণ আমার বোর্ডস আছে সামনে। তারপর যেটা হয়, ওরা বলে যে 3 মাসটা হয়তো 6 মাস হতে পারে। ঠিক আছে, 6 মাসও হলো। তারপর বলছে ওটা হয়তো আরও একটু বাড়তে পারে, 1 বছর। 10-এর বোর্ডস দিলাম, আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপর আর কেউ বলে না যে কতদিন বাড়ছে, আস্তে আস্তে আমি করেই যাচ্ছি। তো একদিন ফোন করে বলা হলো যে এবার তো মোটামুটি যে রাসমণির হাজব্যান্ড রাজচন্দ্র, সে মারা যাবে, এরপর তো একজন বয়স্কা কাউকে নিতে হবে, আর সেটা তোমরা কি প্ল্যান করছো? না, দিতিপ্রিয়া তো ভালোই করছে, আরও 2-3 মাস দেখা যাক না। এই দেখা যাক করতে গিয়ে 12-এর বোর্ডসটাও দিয়ে দিলাম রাসমণি করতে করতে, এবং তার সাথে চুলও পেকে গেছে রাসমণির, এখন বয়সও বেড়ে গেছে, সাথে প্রচুর নাতি নাতনি, তাদেরকে নিয়ে ভরা সংসার। আচ্ছা, আমার একটা আমি জাস্ট বুম্বাদাকে বলছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তো কোনো বয়স হয় না। না, আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই এখানে, which is I really want to share it, কারণ এখানে দেবও আছে, আমরা এতক্ষণ ধরে আলোচনা করছিলাম। We are going through a মানে cinema is all over the world, everywhere. It's not going through a very, but আমি একটা জিনিস বলতে এটা চাইছি, ওর একটা ছবি, if I'm not wrong, ছবির নামটা একটু বলবো প্লিজ? অভিযাত্রী। সেটা ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অনলি ফিল্ম যেটা 100% ফুল গেছে, ওর আর অর্জুনের ছবি। সো আই থিঙ্ক দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, যে একটা ছবি সেই অর্থে কোনো একদম নতুন, মানে আমাদের অর্জুন ইজ অ্যাবসলিউটলি নিউ ফেস, ও নতুন ফেস এবং নতুন ডিরেক্টর,
তার ছবিটা কিন্তু প্যাকড হাউস গেছে, সো ইট ওয়াজ এ রিয়েলি গুড থিং। আই ওয়াজ ভেরি হ্যাপি টু হিয়ার And it has been selected in Indian Panorama also. ইয়েস, ইয়া, গ্রেট। হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, আমার বলছিলাম যেটা, যে ওর সঙ্গে যদি অভিনয় করতে হয় কখনো, একটা খুব রোম্যান্টিক সিন, তখন কি হবে? হ্যাঁ, মানে কেন করব না? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস I would be the luckiest person. মানে না, এখন তো দেখানো যাবে না, বাট কেন করব না? মানে এইটা ভেরি সিম্পল। কি করবে তো? একদম নিশ্চয়ই। হ্যাঁ, মানে 100%। আর কিছু ওকে প্রশ্ন করা আছে? না, আমি শুধু ওকে একটাই প্রশ্ন ঠিক বলবো না, মানে যেরমভাবে আমাকে সবাই বলে যে আমি ভীষণ জ্ঞান দিই, সেইভাবে আমি একটা জ্ঞান দিচ্ছি যে টেলিভিশন একটা সময় না ভীষণ এক্সস্ট করে দেবে তোমাকে, এবং নিশ্চয়ই করবে এবং রেসপেক্ট করবে, এবং তুমি ক্যারেক্টারটা খুব সুন্দর করে করছো, মানে এবং সত্যি এটা ভারী কাজ। কিন্তু ফাইনালি যখন তুমি সিনেমাতেও শিফট করে গেছো, সো সেটা তুমি নিজে একটু ক্যালকুলেট করে দেখো যে টেলিভিশনটাকে নিজেকে এক্সস্ট করবে না কিছুটা নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ আমার সবসময় মনে হয়, আমি সবাইকে বলার চেষ্টা করি যে যতটা নিজে অনেক কাজ না করে কাজটাকে একটু দেখে বুঝে করলে তাহলে তুমি অনেক দিন থাকবে। নাহলে এরকম হয়ে যাবে যে টেলিভিশন শেষ, সিরিয়াল শেষ, তুমিও শেষ। সেটা না হয়, তোমার মধ্যে অনেক পসিবিলিটি আছে। নিশ্চয়ই। গড ব্লেস। আচ্ছা পাউলি, আমরা যেটা ভাবছিলাম যে দিতিপ্রিয়ার একটা অজানা তথ্য আজকে আমরা এক্সপোজ করব। প্রথম, তুমি তো জানোই, আর বুলবুলে তুমি ওই গানটা গেয়েওছিলে 2 লাইন, বুলবুলে যে তোমার যে অভিনয়। এবিপি ডিজিটাল অনলাইনের প্রথম গ্রাউন্ড ইভেন্ট, তাই তো? মানে ইফ আই এম নট রং। সো ফার্স্ট অফ অল আমি কংগ্রাচুলেশন জানাতে চাইবো এন্টায়ার টিমকে যে উই আর হ্যাভিং দিস প্রোগ্রাম ফিজিক্যালি অ্যান্ড নট ভার্চুয়ালি। সো হ্যাটস অফ টু ইউ গাইজ যে এরকম একটা অনুষ্ঠান আমরা করতে পারছি, আর আমরা সম্মান জানাচ্ছি অবভিয়াসলি রানী রাসমণি ওরফে দিতিপ্রিয়া রয়কে। তো কংগ্রাচুলেশনস টু ইউ। Thank you so much. Thank you. এবার বলো, এবার বলো, তুমি বলবে কি এটাও বলবো? লুকিয়ে রেখেছে সবার কাছ থেকে, ও হ্যাঁ, তো সেইটার কথা। আমি জানতে পারলাম আজকে, এটা জানা ছিল না, যে একটা গান নাকি তোমার যেটা মানে আমি গেয়েছিলাম বুলবুলে বিনোদিনী হিসেবে, ও গিয়েছিল কলঙ্কিনী রানী। কলঙ্কিনী রাধা, এই গানটা নাকি তুমি লুকিয়ে জানি আমি রেখেছো? দেখেছিলাম। তুমি লুকিয়ে রেখেছো এই গানটা কোথাও একটা? এটাও কোনো ইন্টারভিউ দিতে গিয়ে কিচ্ছু, যেহেতু খুব সংযত, যেটা আগে বলেছেন হ্যাঁ, বিবেকবাবু, সো ও কখনো বলেনি যে ও কিন্তু ক্রমাগত গান গাইছে, এবং এটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, মানে ওর শিল্পী সত্তার এই দিকটাও চায় না দেখাতে, কিন্তু আজকে দেখাতেই পারো। সো প্লিজ একটা লাইন না, এইটা নিয়ে আজকে যেন মানে শোভন্তিদি কেন কথাটা তুললো আমি সেটা বুঝতে পেরেছি। এই গানটা নিয়ে একটা প্রচণ্ড পরিমাণে ট্রোল হয়েছিল। হ্যাঁ, তো সেটার জন্যই শোভন্তিদি তুললেন এই কথাটা। ট্রোলটা আমার ক্ষেত্রেও হয়েছিল যখন গানটা গেয়েছিলাম আমি বিনোদিনী হিসেবে বুলবুলে। ওটা তো হবেই। সো দ্যাটস ওকে, দ্যাটস পার্ট অফ হ্যাঁ, দ্যাটস পার্ট অফ আওয়ার হ্যাঁ, লাইফ, আই হ্যাঁ। থিংক। হয়ে গেছে, আর না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমাদের নেক্সট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এক মিনিট। May I now request Mr. Avik Sarkar to escort His Excellency, the Governor of West Bengal, Shri Jagdeep Dhankar, to the stage, please. I would also request Mr. Dev Odhikari and Mr. Anindu Jana, Editor ABP Digital, to come onto the stage. His Excellency and Dev, very good evening to both of you. I'm here, I've been rested with the, no, I won't sit. You sit, you're too tall. I'm standing, I'm in the same level with you. Well, all the short people are talented. Remember Napoleon? Correct, you are. So, would you like to ask His Excellency the Governor any question? Anything about politics? Do you think so? Well, I'm leaving it for you. Are you calling for this? Anything about politics? Anyway, पहले तो sir, thank you so much for giving your place to all of us to have such a wonderful evening. Madam, namaste. Hope you have आपकी health अच्छी हो. Sir, I'll also take the liberty talking Bengali, but I'll like just as the question किया था Bengali में. What was your question? Politics, okay. Sir, हम तो non-political person right from the political days से ही. तो हम क्या पूछें? No political question. I think let's have a wonderful evening. I think no one is interested in politics right now. At least not me. तो ये तो पूछ सकते हैं कि इन्होंने अपनी फिल्म देखी या नहीं? Sir, thank you so much. I still remember. I'll be always obliged to
sir ke, you know, like he came down one of my film for personal preview, one of I think last to last year, Password, right? So he came and he spent and the best part is that, you know, like he has spoken out the film. It's like कि बहुत टाइम होता है ना कि हम लोग बाइक कहीं जाना पड़ता है, देखना पड़ता है, then okay thank you so much बोल के हम आ जाते हैं. But he was there, he was inquiring out every detail. आपने ऐसा किया, ये सोचा, you know, like people like us who are very much involved, because I was also the producer of the film, so that film was very close to me. But he was asking me a question which very few people will ask. You know, after watching the film, normally सब courtesy check में आते हैं and then they go. But we spent a good 1 hour after watching the film, and he was asking me, inquiring out the film, अच्छा ऐसा होता है, वैसा होता है, and that happened to be Sir's first Bengali film, if I'm not wrong. So, you know, it was a great feeling, and you know, like I think we bonded more with the film rather than politics. Let me say, let me take the liberty. I think, and whenever we speak, we talk about films and, you know, like creativity and all these things. So that's the best part of Sir, and that's why I really admire him. I really like him, which I don't need to say. I think Sir knows that thing, and I really wish him for his good health, you know, like prosperity and everything. I think God has been kind, and I wish him all the luck, sir. All my good wishes. सर आप दोनों के पासवर्ड अच्छा मिलता जुलता है, ये लगता है. Impromptu. Undoubtedly, Governor of the state of West Bengal needs all the wishes. So I am very for that. And unlike those who face Amitabh Bachchan, they have 4 lifelines. I have none. I am grateful to them. सर आप बंगला फिल्म देखते रहते हैं अक्सर? देखते रहते हैं. प्रसेनजीत चैटर्जी की कोई फिल्म देखी है आपने? I was very happy when such a parliamentarian password मुझे दिखाया. अक्सर मेरा password मैं भूलता हूँ. My wife and others are always tormented. और वो कहते हैं किसी काम के लिए password भूल गए, क्या याद रखो? But movie मुझे याद है. Very vivid records. So personal. I was greatly touched. And the movie was of contemporaneous theme. बहुत अच्छा. I am ever beholden to that. अक्सर मैं सोचता हूँ रिपीट परफॉर्मेंस क्यों नहीं हुआ. चलो कोविड चला गया, 2021 में होगा. सर देव आपको एक क्वेश्चन करना चाहता है, लेकिन पता नहीं ये मैं थोड़ा उनको क्यों दे रहा हूँ. उन्होंने वो बैकस्टेज मुझे कह रहा था कि आपके साथ दीदी का ट्रूस हो गया क्या, मतलब अब अभी ट्वीट नहीं करते, मतलब फॉर लास्ट मिनट. नहीं, मेरा पर्सनल, दे वांटेड टू आस्क दिस. In any case, it's a very good question. And Paschim Bengal में before I became governor, I knew only 2 persons. I fear both of them. One is Mamta Banerjee, another is Avik Sarkarji. And other than that, I have come to know them later on, others. But 2 persons I knew rather well. And my association to both of them goes to 3 decades back. When I was a union minister, I straightway walked into the office of Avik Sarkarji. And you know what happened? He took me to the office of the editor of Telegraph. And he was Mr. M.J. Akbar. And Mamtaji also. Around that time, she suffered an injury on the head. Being a parliamentary affairs minister, I felt concerned, so called on her in the hospital. When my announcement came, she conveyed to me she remembers that. Over a passage of time, memory takes a hit. I am sure it will be enlivened, but it's a very good question. Thank you very much, sir. Thank you very much for your gracious presence here. I also remember देव के पासवर्ड के बाद Prosenjit also took me to another movie, Gumnami Baba. I came to know much after कि Gumnami Baba का actor कौन है. He was so excellent, so amazing. Seeing both of them here and everyone in front of me, I know these room capsules
the best of Bengal, both in representation and essence. Thank you very much, sir. Thank you very much. Please take over. I'd like to call Ms. Diti Priya Roy back on stage, please. May I request His Excellency to hand over the award. Bochurer Best, Person of the Year, Ms. Diti Priya Roy. I'd request Diti Priya to say a few words, please. Good evening. I think I should speak in Bengali because I'm doing a Bengali serial after all. এখানে যারা বিশিষ্ট অতিথিরা রয়েছে সবাইকে আমার প্রণাম। আজকে সত্যি আমি ভাবতে পারছি না আমি এরকম একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। সবাইকে আগেই জানাচ্ছি আমার প্রণাম। আমি আমি সিরিয়াসলি এখনও কাঁপছি এই অ্যাওয়ার্ডটা হাতে নেওয়ার পর, আর এমন মানুষদের সামনে এই অ্যাওয়ার্ডটা পাওয়ার পর সত্যিই নিজেকে মনে হচ্ছে যে হ্যাঁ 3 বছর একটা সিরিয়াল করেছি, মানুষের নিশ্চয়ই ভালো লেগেছে, খাটনিটা একটু হলেও সার্থক হয়েছে। আজকে অ্যাওয়ার্ডটা হাতে পাওয়ার পর মনে হচ্ছে যে আরও অনেক ভালো কাজ করতে হবে, আরও এগিয়ে যেতে হবে সবার আশীর্বাদে। এবং আজকে এই দিনটা কখনোই সম্ভব হতো না যদি আমার অডিয়েন্সরা আমাকে সাপোর্ট না করতো। তারা সারাক্ষণ আমাকে সাপোর্ট করে গেছে 3 বছর ধরে। এবং আমার টিম, এখানেও আমার টিমের অনেক কেউ রয়েছে, তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ ফর বিং সো সাপোর্টিভ, ফর অলওয়েজ বিং দেয়ার ফর মি। আর আমার মা বাবা, যাদের ছাড়া এটা কখনোই সম্ভব হতো না, শুধু একটাই কথা বলবো, এরকমভাবেই পাশে থেকো। আর বড়োদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমাকে এরকমভাবেই আশীর্বাদ করতে থাকুন, এরকমভাবেই ভালোবাসতে থাকুন। নিশ্চয়ই একটা দিন বড় কিছু করে দেখাতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। May I request His Excellency the Governor to say a few words to the audience now. I am greatly touched. It's a moment of my life and to be ever cherished. I am grateful to the man about whom I had reflected a while ago. There are some people whom you come to fear because they are ruthlessly objective. Ladies and gentlemen, it is indeed my privilege and honor to welcome you all as first servant of State of West Bengal to Rajbhavan, this landmark heritage building in the heart of the cultural capital of our country. Indeed, an epicenter of culture. Culture is to Bengal what water is to fish, blood is to our veins, and love is to our soul. This has been land of literature of Rabindranath Tagore and Sharat Chandra Chattopadhyay, Bankim Chandra Chattopadhyay and Michael Madhusudan Dutt, Sukumar Ray and Sunil Gangopadhyay, to name just a few out of a long, unending list. This has been cradle of cinema and theatre. Satyajit Ray and Somu Mitra, Ritvik Ghatak and Utpal Dutt, Uttam Kumar and Suchitra Sen, and Soumitra Chatterjee, whom we lost most recently, again to name only a few. This has been the canvas of great art, Abhindranath Tagore and Gemini Roy, Nandlal Bose to Paritosh Sen, Vikas Bhattacharya ji and Ganesh Pine. But, and this is most significant, how does word about cultural excellence, a great painting, a soul-stirring melody, a beautiful poem, a wonderful movie, reach the people at large? It reaches the people through media. It is no surprise then that the celebration of art and culture has been an integral part
of media here in the capital of Bengal. The ABP group has led the way with literary and cultural awards ranging from Ananda Puruskar, Shera Bengali, and to the Telegraph School Awards. Today, I am delighted. There is an air of satisfaction with all of us. We are all in a state of happiness that ABC Digital is incrementally embarking on this path of recognizing and championing cultural talent in Bengal. I am especially happy to see that ABP Digital, under the inspirational, motivational, and visionary leadership of Sri Vavi Sarkarji, has not just taken the tradition forward, but as we have seen today, broken the mold with this unique initiative. And mind you, this initiative will have far-reaching positive affirmative consequences on the cultural spectrum of the state and the country. Of felicitating Boshorer, I did my best to pronounce it correctly. I tried to learn it the hard way. It will take me a while to come to that level, but I share the meaning of it. Best, or in other words, Person of the Year. I have for years followed with great interest the Time magazine's tradition of picking up the Person of the Year. This took wings way back in 1927 with aviator Charles Lindbergh as the first man of the year for his historic transatlantic flight. In 1999, the title was changed to Person of the Year, with several women making it to the coveted cover ever since. The most recent being American Vice President-elect Kamala Harris. And here we are today, ladies and gentlemen, to crown. The crown was handed over, the trophy, to a young woman as the first Bachelor Best. It's a gratifying moment for me. We have one child, a daughter. When I was giving that trophy to her, she said, "Sir, we have met." I said, "I have vivid recollection. But the gentleman sitting here has taken you and the new institution that is taking shape to Himalayan heights. Be ever blessed." I use the word crown deliberately here as a reference to popular Netflix show The Crown, where various actors play Queen Elizabeth II at various stages and ages in her life. But our Person of the Year today did not need anybody's help to essay the character of legendary Rani Rosmani. From Rosmani to Rani Ma, from a child bride to a feisty widow, all by herself. These most difficult roles, translated into reality by her in such seamless style, indicating best of human talent that has evoked respect from those who know the subject in depth. Diti Priya Roy is still in her teens, an impressionable mind, moving millions all over. But she is already a screen veteran. She has been playing Rashmani since 2017 and is the biggest reason for this being one of the most popular shows in Bengali television history. Friends, let me tell you, I understand Bengali only when it is on screen through such talented actors.
I get a little confused when I listen to Bengali, emanating thoughts that don't concern culture. I relish it. And what a character to play. Anyone in Rajbhavan would know it. You step out of Rajbhavan and you know who Rani Rosmani is, even if you are new to Bengal, as I was when I took oath on 30th of July 2019. Rani Rosmani was not just the founder of the Dakshineshwar Kali temple, but was also one who brought Sri Ramakrishna Paramahansa to the temple. So in a sense, she helped shape such a vital part of our collective consciousness. For without Rani Rosmani, there might have been no Ramakrishna Paramahansa, and a logical corollary. Without Ramakrishna Paramahansa, there might have been no Vivekananda. Paying tribute to this extraordinary repository of talent, this extraordinary woman who also left her imprint on various cultural edifices of her time, the Imperial Library, now the National Library of India, and the Hindu College, now Presidency University. And all this is through whom? Young Diti Priya in the serial Karunamayi Rani Rosmani. The way our daughter has exploited her talent to that height to put such a character before us that we all are greatly touched and impressed. And the ever-constant popularity of this serial is a tribute to Bengal's enduring pride in and attachment with its cultural icons. I have no doubt, without fear of contradiction, even on a global horizon, there is no land as rich in culture as Bengal. It is only appropriate that the Rani Rosmani in our midst, honored today in this historic building, and there is little coincidence. The edifice was completed in 1803, just a year before 11-year-old Rashmani was to be married off. For so many people in Bengal, this young woman, here is Rashmani, and so I take this unique opportunity to welcome a 228-year-old legend to the 218-year-old Rajbhavan. Ladies and gentlemen, for me, like all of you, this is a memorable moment to be ever cherished. I am grateful to ABP Digital, Shri Avik Sarkarji, for affording me this lifetime opportunity to be associated with the beginning of this. With passage of time, it will take big jump by leaps and bounds. I have always felt, and I thought on an occasion like this, I must reflect on media. We have amongst us Avik Sarkarji, who presently also is chairman PTI. Sir, media is custodian, watchdog of democracy. Media is voice of silent majority. Media silence would result in silencing of silent majority. And I am pretty sure, without saying anything more, I fear the day when media will be in fear. I do hope I could confidently say that is not the situation at the moment. I look forward to a day when such kind of activities are put across more valiantly by others also. I would conclude, sir,
by making reference to a Supreme Court judgment. The judgment has been authored by brilliant judges, one of them being Justice Ansaria. A soldier during Second World War goes to the chamber of a professor, and the soldier is furious. He tells the professor, I am fighting a war. I am risking my life. You are sitting here in cozy atmosphere. The professor asked the soldier, what are you fighting for? This infuriated the soldier a little more. And the soldier said, I am fighting for my country. The professor said, what do you mean by country? The soldier had lost his temper virtually. He said, by my country, I mean my culture. And the professor said, I am doing the same thing here. Sir, what ABP Digital has done today is the sublimity of media at its best. This expression of commitment will motivate people with various facets of life, and I therefore take it a moment in my life which others, I am sure, would recall and follow. And this will enliven the state of West Bengal, take it to a glory to which it deserves. Thank you so much. Thank you, Abhikji, for giving me not only this great occasion, not only honoring the prodigal figure before us, but such a representative group during COVID, coming from every section of the society. I am not recognizing presence of all, I know nearly all of you. It is very rare that in a place you can have people so representative, so involved with best of life. Thank you so much. Thank you. I would request both of you to please stay on stage, and Mrs. Rakhi Sarkar, if you could escort Lady Governor. I would now request Mrs. Rakhi Sarkar to hand over special token of appreciation to His Excellency, the Lady Governor, and to Ms. Diti Priya Roy. Thank you, Your Excellency, Lady Governor, Mr. and Mrs. Sarkar, and Diti Priya. You may take your seats now. And I'd like to invite Mr. Anindya Jana, editor ABP Digital, to give the vote of thanks. Namaskar. I'm here to give her the vote of thanks. Our really sincere, heartfelt gratitude to His Excellency, the Governor of West Bengal, and the Lady Governor. Thank you, sir. Thank you, ma'am, for being a part of this first endeavor of ABP Digital. With your permission, I'd like to thank the audience in Bangla. প্রথমেই ধন্যবাদ রাজ্যপাল শ্রী জগদীপ ধনকর এবং তার স্ত্রী শ্রীমতী সুদেশ ধনকরকে, যারা রাজভবনের দরজা না খুলে দিলে আমরা এই অনুষ্ঠান আজকে করতে পারতাম না এত সুচারুভাবে। ধন্যবাদ রাজ্যপালের এডিসি মেজর দীক্ষিতকে। Would like to thank the ADC of the Governor, Major Dixit too. রাজভবনের অন্যান্য নিরাপত্তা কর্মীদের, রাজভবনের সমস্ত আধিকারিক এবং কর্মীদের যারা আমাদের পরিকাঠামোগত সাহায্য করেছেন এবং এই অনুষ্ঠানটা এত সুচারুভাবে সম্পন্ন করতে আমাদের সর্বতোভাবে সহায়তা করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আমাদের সমস্ত সম্মানীয় অতিথিকে, যারা স্বল্প সময়ের মধ্যেও নিজেদের পেশাগত এবং ব্যক্তিগত ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, বিশেষত এই কোভিড পরিস্থিতিতে। আপনারা আমাদের উৎসাহিত করেছেন। আপনাদের কাছে আমরা আজীবন কৃতজ্ঞতাবাসে আবদ্ধ রইলাম। ধন্যবাদ আনন্দবাজার ডিজিটালে আমার সমস্ত সহকর্মীকে। আমার সেই সহকর্মীরা না থাকলে আমরা এই 4 এবং 5ম সেরা পুরস্কার প্রাপককে হয়তো খুঁজেই বার করতে পারতাম না। আমরা
আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞ। পরিশেষে ধন্যবাদ গণমাধ্যমের সহকর্মীদের। যদিও আমি আপনাদেরই একজন, নিজেদের লোককে ধন্যবাদ দিতে একটু বাধো বাধো লাগে, তবু বলি আপনারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠান কভার করতে এসেছেন, সেজন্য আপনারা সকলে আমাদের কৃতজ্ঞতা জানবেন। অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য সামান্য চা এবং জলযোগের ব্যবস্থা রয়েছে, অনুগ্রহ করে আপনারা তা গ্রহণ করলে আমরা বাধিত থাকব। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।